যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকেই বলা হয় মানবাধিকার লঙ্ঘন। এবং আমরা জানি যে কেউ অপরাধ করলে তাকে বিচারের জন্য দেশে আইন রয়েছে, এবং বিনা বিচারে এই যে আমরা দেখছি যে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, এই অধিকার কি কারো আছে? ধন্যবাদ আপনাকে। নাই, এক কথায় নাই। তো আমি রনিবার সাথে কথা আমি কিছু যোগ করতে চাই। দেখেন, ৫ই আগস্টের পরে আমাদের তরুণ সমাজের মনোজগতে পরিবর্তন হচ্ছে অনেক, এবং তরুণ সমাজ কিন্তু ব্যবহৃত হচ্ছে। যেমন ফজলু ভাইয়ের কথা বললো, তার বাসার সামনে মব তৈরি হয়েছে। তিনি অবশ্য পুলিশে কল দিয়েছেন, পুলিশ এসেছে, এবং তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। তিনি বলেছেন, পরিষ্কার ভাষা বলেছেন, এটা জামাত এই মব তৈরি করেছে, এবং এটা সম্ভব, এটা সম্ভব। এবং তিনি প্রশ্ন রেখেছেন অপমৃত্যু আমার কাম্য কিনা। হ্যাঁ, এটা বলেছে। তো আমার বক্তব্য হচ্ছে, জামাত, ফজলু ভাই হচ্ছে বিএনপির চেয়ারপারসনের অ্যাডভাইজার। জামাত যদি মব তৈরি করে, সেখানে অবশ্যই তাদের নেতা ফজলুর রহমানের পক্ষে তো বিএনপির সদস্যরা দাঁড়ানো উচিত ছিল। বরঞ্চ তাকে শোকজ করা হয়েছে, এবং 3 দিন আবার 3 মাসের জন্য শোকজ স্থগিত করা হয়েছে। না, তার পদ স্থগিত করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে। তা আমার বক্তব্য একটি জায়গায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই দল তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি একজন সেক্টর কমান্ডার। আওয়ামী লীগের চাইতে বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি। তো মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? এখন কি তাহলে কি করবেন? এখন আমি যদি একটা পাল্টা প্রশ্ন রাখি, যে আমরা বাক স্বাধীনতা চর্চার নামে যা খুশি তাই বলতে পারি কি? সীমা রেখা অতিক্রম করতে পারি কি? তো সীমা, ফজলুর রহমান তো সবসময় এভাবেই কথা বলে। আপনার ভিডিও দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে এ ভাষাই বলেছেন, রনি ভাইয়া বলেছে। কই তখন সীমা কোথায় ছিল? তখন কোথায় ছিল? মব কোথায় ছিল? মব, আমি যেটা বলছি, বনজগতে 5 তারিখের পরে আপনি খেয়াল করেন, প্রায় 50 পুলিশ স্টেশনে আগুন লেগে গেছে, এবং সব অস্ত্র লুট হয়েছে। অস্ত্র কোথায় গেল? আপনার ওই সময়ে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো তারপরে যখন পুলিশকে দায়িত্ব দেওয়া হলো, পুলিশ এসে মামলা করতে চেয়েছে, এই সরকার ওটাতে ইন্ডিমেন্টারি দিয়েছে যে অভ্যুত্থানের কোনো শক্তিকে বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। ওটা বন্ধ হয়ে গেল। এরপরে মব, বিদেশ থেকে উস্কানি, দেশের থেকে উস্কানি, সরকার ইনঅ্যাকশন, সরকার চুপ, মব সব ভাঙাচুরো শুরু হয়ে গেল। ফেসিবাদ সব স্থাপনা সব উচ্ছেদ করে দাও, বেনিশ করে দাও। আমাদের এই পাশের দেশ শ্রীলঙ্কায় তাদের সরকার ধাওয়া দিছে না? একটা সম্পদ সেখানে নষ্ট করছে? একটা সম্পদ, কোন সম্পদ, জাতীয় সম্পদ নষ্ট করছে? করে নাই। আমরা তো ভেঙে ছেড়ে ঘুরাই দিছি। আমরা তো সেগুলোকে, ঠিক আছে, যদি ফেসিবাদের সেটা আইকন হয়, তাকে আমরা সেইভাবে রক্ষা করতাম, সেইভাবে প্রতীক হিসেবে রক্ষা করতে পারি নাই। এখন সেই শ্রীলঙ্কায় -3% মুদ্রাস্ফীতি, আর আমরা এখন 2 ঘর শুইছি। তবে কি সরকারের ব্যর্থতার কারণে মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আমরা যুক্তরাষ্ট্রের ঘটনার কথা যদি বলি, আমরা সেখানে দেখলাম তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হলেন। এই কালচার সবসময় আছে, যে কেউ গেলে, আমি দেখছি যে সরকার ক্ষমতায় থাকে তার লোক বাইরে গেলে এরকম হেনস্থা হয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছিল না, প্রেস সেক্রেটারি দৌড়াইছে না, ধাওয়া দিছে না, লন্ডনে ধাওয়া দিছে না। যখন আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে যায়, তখন কিন্তু প্রেস সেক্রেটারি, তারপরে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা ধাওয়া খাইছে না? ধাওয়া খাইছে। তো আমার কথা হচ্ছে, যারা বাড়াবাড়ি করবে তখনই বাইরে গেলে ধাওয়া খাবে। এবং আমাদের দেশে সরকার বাড়াবাড়ি করছে কি? সরকার ইনঅ্যাকশন, নিশ্চুপ। আপনি বলেন মব জাসিস করে কত ভাঙাচুরি করছে, কত হত্যা করছে? সরকার করেছে কি? সরকারই তো দায়ী, কারণ সরকার চুপ ছিল। তো সরকার পুলিশকে ব্যবহার করে নাই। পুলিশ আজকে বলতেছে যে পুলিশ কিছু করতে পারতেছে না, পুলিশ দুর্বল। হ্যাঁ, পুলিশ দুর্বল। আপনি প্রথম প্রায়োরিটি ঠিক করতেন, পুলিশ ছাড়া তো দেশ চলবে না। আপনি পুলিশ সংগঠিত করতেন, পুলিশকে 6 মাসের ট্রেনিং দিয়ে সেনাবাহিনীতে অফিসার বানায় ফেলে, শর্ট সার্ভিসে। আপনার 1 বছরের ঊর্ধ্বে চলে গেল। আপনি পুলিশ ধরেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল,
গ্রামগঞ্জেরও ছেলে ছিল, আপনি পুলিশ রিক্রুট করতেন। প্রয়োজনে সেনাবাহিনীর থেকে সোলজার কিছু ইয়ে করতেন, হায়ার করতেন কিছুদিনের জন্য, হায়ার করে শর্ট ট্রেনিং দিয়ে আপনি পুলিশ শর্ট কামিংটা দুর্বল তাহলে কি আপনি বলতে চাইছেন যে যথাযথ সিদ্ধান্ত নিতে সরকার ব্যর্থ হয়েছে? ব্যর্থ। কোনটা শুরু করবে আগে, কোনটা শুরু করবে পরে, এটা বোঝেন না। ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কারণে মানুষের তরুণ যুবকের মনোজগৎ, নাহলে আমি কইলেই দূরে যাবে কেন।